মঙ্গলা শুনুন, এভাবে চলে যাবেন না আপনি, শুনুন একটু আমার কথা। মহারানী, আপনি ব্যস্ত হবেন না, আমি মঙ্গলা কাকিকে দেখছি। জ্যোৎস্না, তুই এগুলো বলতে পারলি মঙ্গলা কাকিকে? মঙ্গলা কাকি! জ্যোৎস্না, এসব কি হচ্ছে? এসব কি বলছেন আপনি? উনি আপনার পালিতা মা, উনি কষ্ট পেয়েছেন। রাজকুমার, আপনি বুঝতে পারছেন না, এখন আমাদের বিয়ে নিয়ে আলোচনা হচ্ছে। এখন আমি শুধু আমাদের বিয়ে নিয়েই ভাবতে চাই। আপনিই তো এখন আমার সবকিছু। কিন্তু জ্যোৎস্না, তুই তো ওনাদের সঙ্গে দেখা করতেই পেটেগ্রামে গিয়েছিলি, তাহলে এমন কি ঘটলো যার জন্য এই অদ্ভুত ব্যবহার? তুই আমাকে বল না, ওদের সঙ্গে কি কোনো মনোমালিন্য হয়েছে যার জন্য তোর এই অভিমান? অভিমান যাত্রার উপর করা যায় না, আর আমি ওনাদের সাথে কথা বলে নেব। আমি শুধু এখন আমাদের বিয়ে নিয়ে ভাবতে চাই। শুধু আমাদেরকে নিয়ে ভাবতে চাই রাজকুমার বিক্রম। রাজপুরোহিত মশাই, দিন ঠিক হলো? হ্যাঁ রাজকুমারী। মহারাজ, সামনের মাঘী পূর্ণিমার দিন বিরল এক জাগতিক মুহূর্ত তৈরি হতে চলেছে। ওই দিন যে কোনো শুভ কাজের জন্য অতি উত্তম। বেশ, তবে আর কি, তাহলে ওই দিনই বিক্রম আর আরাধ্যার বিবাহ স্থির করা হোক। দিদি, তোমার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। যেহেতু বিয়ের আয়োজনের আর বেশি বাকি নেই, অনেক আয়োজন, আমার মেয়ের সমস্ত সাজসজ্জার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না মা? ভালো দিনই পাওয়া গেছে। মাঘ পূর্ণিমা তো আর বেশি দেরি নেই। যত তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে ততই ভালো।